তোমরা যেহেতু আধুনিক যুবকরা আছো, কিছু এক্সাম্পল দেই তোমাদেরকে যে নবীজির কথা কতটা সত্য, কোরআন কতটা সত্য। পশ্চিমা বিশ্ব হাজার হাজার গবেষণা করে, প্রতিদিন হাজারটা গবেষণার ফল প্রকাশ করে, গবেষণার ফল প্রকাশ করে ওরা দেখে, প্রকাশের পরে দেখে যে ওরা লক্ষ কোটি ডলার খরচ করে যে গবেষণা করেছে, ওই গবেষণার ফলাফলটা কোরআনে 1450 বছর আগে বলা আছে। ধরুন কুকুর কামড় দিয়েছে, কুকুর কামড় দিয়েছে বা কোনো পাত্রে মুখ দিয়েছে, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাত। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় এটাকে 7 বার ধুইবা। কয়বার? যে কোনো নাপাক কাপড় কয়বার ধুইলে পাক হয়? না, 3 বার। আমরা হাত কয়বার ধুই অজুতে? পা কয়বার ধুই? মুখ কয়বার ধুই? সবে তো 3 বার ধোয়া, তাই না? যে কোনো নাপাক 3 বার ধুইলে কি হয়? তাহলে কুকুরে মুখ দিলে তিনি বললেন কি 7 বার। তাইলে নিশ্চয়ই তার কাছে মেসেজ, ইনফরমেশন আসছে যে কুকুরের মুখে এমন কিছু আছে 7 বার না ধুইলে এটা যাবে না। জার্মানির একজন ডাক্তার এই হাদিসটা লেখা একটা কাগজ পাইলেন, সে কাগজে পড়তেছে যে কুকুরে মুখ দিলে 7 বার ধুইতে হবে। কৌতূহল জাগলো, কেন এই 7 বার ধুইতে হবে? পাত্র এনে পানি দিয়ে একটা কুকুরকে ওই পানি পান করাইলো। পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখলো লাখ লাখ জারম কুকুরের লালা থেকে ওই পানির সাথে মিশে গেছে। সে ধুইতে শুরু করলো, 1 বার 2 বার 3 বার 5 বার ধোয় আর দেখে যন্ত্র দিয়ে, দেখে যে এখনো জারম আছে, জীবাণু আছে। আবার ধোয়, আবার দেখে জীবাণু আছে। ও ওই হাদিসে আছে 7 বার যে ধুইবা, 7ম বারে একটু মাটি দিবা। 7ম বারে কি? আফেরুহু সামিনাতা বিত্তরাব। 7ম বারে 2টা কাজ করবা, পানিও দিবা আবার একটু মাটিও দিবা। ওই বিজ্ঞানী 7ম বারে যখন পানি আর মাটি দিয়া পাত্রটা ঘষে যন্ত্র দিয়ে দেখলো যে একটা জার্মও নাই। আজকে এখনকার বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, কুকুর কামড়ালে প্রথম 15 মিনিটের মধ্যে অবশ্যই তাকে ওই জায়গাটা হালকাভাবে পানি দিয়ে ধুইতে হবে, বারবার পানি দিয়া ধুইতে হবে। যতবার ধুবেন ততবার জারম চলে যাবে, যতবার ধুবেন ততবার জারম চলে যাবে। শেষবারে যদি একটু মাটিয়ে দেন, আমার মনে হয় কুকুরের জারম প্রায় বিদায় হয়ে যাবে। তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে যেতে আপনার সর্বনাশ হলো না। এই যে নবীজির একটা হাদিস বিশ্বাস করেননি? হ্যাঁ, ওই ডাক্তার পরে ইসলাম কবুল করেছেন শুধু এই হাদিসটার কারণে। জার্মানির ডাক্তার ইসলাম কবুল করেছেন শুধু এই একটা হাদিসের কারণে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা, নবীর কথা বিশ্বাস করেন তো? হ্যাঁ। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কোরআনে একটা আয়াত আছে সূরাতুল কমরের মধ্যে, কিয়ামত কাছিয়ে গেছে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে কি? মহাপ্রলয়। কিয়ামতের আসল অর্থটা কি কে বলতে পারবে? আচ্ছা যাক, এটা বাংলাদেশে মনে হয় আলোচনা হয় না। কিয়ামত মানে মহাপ্রলয়, ভাবার্থ এটাই আমরা জানি। কিয়ামত মানে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। কিয়ামত মানে কি? দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। আসামিরা আদালতে কাঠ গলায় গেলে বসে থাকে না দাঁড়ায় থাকে? হ্যাঁ। কিয়ামত ওই দিবসকে বলে যেই দিবস সম্বন্ধে সূরা আল মুতাফফিফুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন সকল মানুষ
শেষ বিচার দিবসের চিফ জাস্টিস আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে, বসার পারমিশন নাই। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সিঙ্গার ফুৎকারের সঙ্গে কিয়ামুন, সবাই দাঁড়িয়ে শুধু দেখবে কোত্থেকে কি আওয়াজ আসতেছে। এই কিয়াম, কিয়ামত, কিয়ামত কয় না, মিলে দে কিয়াম করে মানে দাঁড়ায়, কি ওটা কুসংস্কার, কিন্তু দাঁড়ায়। নামাজের মধ্যে কিয়াম কুদ, কিয়াম মানে দাঁড়ানো, কুদ মানে বসা, দাঁড়ানো বসা ফরজ না? তো কিয়ামত মানে দাঁড়ানো। আমি আর আপনি দাঁড়াবো কার সামনে? আল্লাহর সামনে। কেন দাঁড়াবো? আমলের হিসাব দেওয়ার জন্য। আচ্ছা, তো ওই সূরার মধ্যে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনিয়েছে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। চাঁদ কয় টুকরা হয়েছে? মক্কার আবু জাহেলরা বিশ্বাস করছিল? করে নাই, বিশ্বাস করে নাই। আর আবু বকর বিশ্বাস করেছিল। আমরা বিশ্বাস করি কিনা? কেরালা একটা রাজ্য আছে ভারতে, কেরালা। কেরালার রাজা তখন তার রানী সহ দোতলা ছাদের উপরে বসে জ্যোৎস্নার আলো দেখতেছিল। ওই সময় কেরালার রাজা দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে গেছে, আবার মিশে গেছে। আশ্চর্য। সে লোকেদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা দেখছো কিনা? কেউ বলে দেখছে, কেউ দেখে নাই। সে তো চোখে দেখা যায় চাঁদ, আমি দেখলাম দুই টুকরা হয়েছে আবার মিলছে। ইয়ামান থেকে এক কাফেলা দল, ব্যবসায়িক দল আসছিল। সে ওদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের ওই অঞ্চলে কি এই ঘটনা ঘটছে যে চাঁদ অমুক রাত্রে দুই ভাগ হইয়া আবার মিলে গেছে? কয় হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ওই এলাকায় একজন নবী আসছেন, ওনাকে বেঈমানরা বলছে আপনি চাঁদ দুই টুকরা করে দিলে আমরা ঈমান আনবো। তো উনি আল্লাহর হুকুমে ইশারা দিছেন, ওনার ইশারাতে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্রিটিশ এক খ্রিস্টান, ওনাকে একজনে এই কোরআনের কপি উপহার দিছিল, ওনার এক বন্ধু। তো বন্ধু কোরআন পড়ে নাই কোনোদিন। একদিন মনে হয়েছে যে আজকে একটু অবসর টাইম আছে, একটু খুলি। খুলতেই ওই সূরাতুল কামারের ওই প্রথম আয়াতটা ইংরেজি অনুবাদ সে পড়লো যে মহাপ্রলয় ঘনিয়েছে, কেয়ামত ঘনিয়েছে, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সে মনে মনে ভাবলো এটা একটা কিতাব হলো, এটা একটা বই হলো, চাঁদ দুই টুকরা হয়েছে, এটা একটা বিশ্বাসযোগ্য জিনিস। সে বিশ্বাস করে নাই। 2-3 বছর পরে সে দেখতেছে চাঁদে যারা গেছে, নীল আর্মস্ট্রং, গ্যাগরিন, ওদের একটা টকশো চলছে টেলিভিশনে। সেই টকশোতে প্রযোজক, পরিচালক নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করতেছে, আপনারা যে চাঁদে গেলেন শত শত কোটি ডলার খরচ করে, কি লাভ করলেন? পৃথিবীর 1000 কোটি মানুষ খাইতে পায় না, চিকিৎসা নাই, শিক্ষা নাই, সেদিকে টাকা ব্যয় না করে আপনারা গেছেন চাঁদে। নীল আর্মস্ট্রং বলতেছে, দেখেন চাঁদে গিয়ে এমন এক তথ্য আনছি, গোটা মানব জাতি ঋণী থাকবে আমাদের কাছে, কারণ সেই তথ্যটা এই পৃথিবীতে থেকে কেউ এটা বোঝার কোনো কায়দা নাই, আমরা চাঁদে গিয়ে সেটা দেখে আসছি। জিজ্ঞাসা করলো যে কি সেটা? কই চাঁদ ইতিহাসে কোনো এক সময় দুই টুকরা হয়েছে, আমরা সেই রেখাটাও দেখছি। মিশার সময় যে প্রচন্ড প্রেসারে পাথরগুলি পাউডার হয়ে গেছে, দেখেন সেই পাউডারও নিয়ে আসছে। তখন ওই ব্রিটিশ লোকটা কয়, আরে সুবহানাল্লাহ, মুসলমানের কোরআনের একটা আয়াত বুঝাবার জন্য আল্লাহ তাআলা আমেরিকান, রাশিয়ান এদেরকে দিয়া শত শত কোটি ডলার খরচ করাই দিছে। ওরা জানে না যে আমরা আসলে যাইতেছি কোরআনের তাফসীর আনার জন্য, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্ববাসীকে জানাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান মানে কি? কোরআনে যা আছে বিনা গবেষণায়, বিনা চিন্তায় সে বলবে আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম।
ও ভাইরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে আসো, কমপ্লিটলি আসো, পরিপূর্ণভাবে আসো। পরিপূর্ণভাবে না আসলে বিপদে পড়বা। পরিপূর্ণভাবে আসো। ও ভাইয়েরা, একজন মুসলিম সে তার ড্রেস কোড আছে, আছে কিনা? পোশাকের একটা নিয়ম আছে। কি নিয়ম? পুরুষ হলে টাকনোর উপরে, নারী হলে টাকনোর নিচে, এক বিগত এক হাতও ঝুলাইতে পারে। কিন্তু পুরুষ যদি টাকনুর নিচে নেয়, মাস ফালামিনাল কাবাইনে ফিন্নার, টাকনুর নিচে যদি পুরুষের পোশাক যায়, সেটা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এখন আপনি হয়তো ভাবতেছেন এর মধ্যে কি আছে যে টাকনুর নিচে কাপড় গেল আর আমি জাহান্নামে জ্বলবো। ভাই, এটার কারণ কি, বিজ্ঞান কি, আল্লাহ কি না জেনে বলছেন? অবশ্যই। বাংলাদেশে বিল ক্লিন্টন সাহেব সফরে আসছিলেন। বিল ক্লিন্টন, ওনার প্যান্টটা টাকনোর উপরে ছিল। আমাদের বাংলাদেশে আমরা তো ওদেরকে দেখে প্যান্ট বানাই, ঠিক না? শার্ট প্যান্ট তো ইংরেজরা যখন বাংলাদেশ দখল করছে, তাদের ড্রেস ছিল শার্ট আর প্যান্ট। এটা হলো কুলি মজুরের পোশাক। শার্ট প্যান্ট আসলে কিসের পোশাক? কুলি মজুর। কারণ ইন্ডাস্ট্রি আবিষ্কার হওয়ার পরে এরকম ঢোলা ডালা জিনিস, লুঙ্গি, এসব ডোলা ড্রেস নিয়ে অনেকে ইন্ডাস্ট্রিতে গিয়া মারা গেছে, কাপড় পেঁচাইয়া মারা গেছে। মারা যাওয়ার পরে এই লেবাররা বুদ্ধি বাইর করছে এমন ড্রেস বানাবো এটা যাতে কারখানার মধ্যে না পেঁচায়। ধরেন আমার যে ঢোলা, এটা এটা নিয়ে যদি আমি কারখানায় যাই, তো কারখানায় বলবে হুজুর পাইছি আপনারা আজকে, ঠিক না? ঠিক। আসলে শার্ট প্যান্ট আমরা তো মনে করি বড় লোকের পোশাক, আসলে ওইটা হলো কুলি মুজুরের পোশাক। কার? কুলি মুজুরের পোশাক। আর কি কইতাম এখন, আমাদের তো ড্রেসের একটা নিয়ম আছে। আমাদের ড্রেস হবে এমন যে ড্রেসটা আমাদের আমাদের যেই লজ্জা অঙ্গটা আছে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের, এটার চামড়াও দেখাবে না, অবয়বও দেখাবে না। আর নারীদের তো গোটা বডিটা ঢাকতে হবে। সৃষ্টিকর্তা তাদেরকে ঢেকেছেন, পুরাটাই ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন এটা তো বৈজ্ঞানিক জিনিস, সর্বতোভাবে প্রমাণ করতে পারবো যে এটাই নারীর জন্য উপযোগী, ঠিক না? হ্যাঁ, আপনারা ওষুধের দোকানের ওষুধ কিনলে দেখবেন ওষুধের গায়ে লেখা আলো থেকে দূরে রাখুন, আলো থেকে দূরে রাখুন, ছায়ায় রাখুন। অনেক ওষুধের গায়ে এটা লেখা থাকে কিনা? লেখা থাকে। কেন? এটা এক ধরনের রসায়ন দিয়ে তৈরি। এটা খোলা আলো বাতাসে বেশি থাকলে এটার গুণ বৈশিষ্ট্য সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা পুরুষকে বানাইছেন একরকম, নারীকে বানাইছেন আরেক রকম। এই জন্য নারীদের হলো এটাকে ঢেকে রাখুন। এটাকে কি? ঢেকে রাখুন। নারীরা যত খোলা ড্রেসে রোদ্রে খোলা আকাশে যত বেড়াবে, তত তাদের যে রূপ সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, দেহের যে রাসায়নিক তাদের যেই গঠন প্রণালী বা বস্তু যে দিয়ে সৃষ্টি করেছেন, ওগুলো ধ্বংস হয়ে যায়, ওগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য তাদের জন্য একটা, আমাদের জন্য আরেকটা। তো আমাদের জন্য ড্রেস কোড, পুরুষের জন্য হলো টাকনোর উপর। এখন বিল গেটস, উনি তো মুসলমান না, উনি কেন টাকনোর উপরে পড়লেন? এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, যৌবনের যে হরমোনটা, এর বিশাল অংশ থাকে পায়ের গোড়ালির মধ্যে, পায়ের গোড়ালির মধ্যে। এই জন্য পুরুষরা এটা সবসময় ঢাকনা দিয়ে রাখা উচিত না। এটা একটু আলো বাতাসে থাকলে তার পৌরুষটা রক্ষা পায়। এটা আমেরিকান হেলথ সেন্টারগুলিতে এখন লেখা আছে যে এটা ঢেকে রেখো না। এই জন্যই জ্ঞানী খ্রিস্টানরাও টাকনের উপরে পোশাক পরে। আর আমাদের বাংলাদেশে কারা পরে? যারা নামাজ পড়ে।
তাই না? যারা জাহান্নামকে ভয় পায় তারা টাকনের উপরে পড়ে, কিন্তু এটা সুন্নত, এটা বিজ্ঞানও। নবীজির সামনে এক সাহাবী টাকনুর নিচে কাপড় নিয়ে নামাজ পড়েছেন। উনি বললেন, অজুও করো আবার নামাজও পড়ো, তোমার অজুও গেছে, তোমার ধর্মীয় অনুশাসন। আমি মুসলিম, দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই ড্রেস কোড, নাকি এটা আমার সংস্কৃতি। আমাদের একজন সৈনিক জাতিসংঘ শান্তি মিশনে চাকরি করতে গেলেন, জাতিসংঘের মহিলা কর্মকর্তা হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করবে, উনি হাত গুটিয়ে নিয়েছেন, বাপের বেটা হাত গুটিয়ে নিয়েছেন, বললেন দিস ইজ মাই কালচার। সাথে সাথে ওই জাতিসংঘের মহিলা সম্মান দিলেন, হ্যাঁ আই রেসপেক্ট ইউর কালচার। না, যে কোনো জাতির কালচারকে আমি সম্মান করি। দেখুন শেরে বাংলা একে ফজলুল হক বাপের বেটা নামাজের টাইমে যে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়াই, কোনো কথা নাই বার্তা নাই, নামাজের টাইমে যে দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন একটা ধ্বনি দুনিয়ার পরাশক্তিরও দিল কাঁপে উঠে এটা শুনলে। ইতিহাস হয়ে গেছে, কি হয়ে গেছে? ইতিহাস হয়ে গেছে। এই যে আজকে আমি বললাম, এটা সব তো ওনার আমল নামাজ এখন চলে গেছে, ঠিক না? যে আমরা তাকে আল্লাহর কাছে তুলে ধরছি যে কত বড় ইমানদার মর্দে মুমিন ছিল, এটা মুসলমান, ঠিক না? নামাজের টাইম এসে দিছে আজান, আল্লাহু আকবার। এখন এরকম মুসলমান তৈরি হবে, বাপের বেটা মুসলমান ইনশাআল্লাহ। এই যে ফলাফাইন এগুলি ফুটবল মাঠে দিছে তাকবীর, দাও না তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমরা মুসলিম, আমাদের এটা কি? এটা কালচার। সুবহানাল্লাহ। ও ভাইরা, একবার আমার জামিয়া কাশ্মীর মাদ্রাসায় বিশ্ব হাত ধোয়া দিবসে এই আন্তর্জাতিক কর্মীরা আছে। কি ধোয়া দিবস? বিশ্ব হাত ধোয়া দিবস। আমি ওদেরকে ডাকি, কইলাম তোমরা কি জানো না আমরা কোন জাতি? ও মিয়া, আমরা শুধু অজুর মধ্যেই 5 ওয়াক্ত নামাজের অজুর মধ্যেই 29 বার হাত ধুই, শুধু ফরজের জন্য। আর নফল পড়লে তো আরো 29 যোগ করো। আবার খাবার আগে খাবার পরে আবার 2 বার দুই, ঠিক না? আবার টয়লেটে গেলে সেখান থেকে আবার বের হয়ে আবার 2, ঠিক না? আর তুমি আইসে আমার ঘরে হাত ধোয়া শিখাইতে। সুবহানাল্লাহ। এক এক অজুতেই তো আমাদের মানে আমি হিসাব করছি, যতবার অজু করি আমরা 128 বার ডেলি প্রায় হাত ধোয়া হয় আমাদের। আমার ঘরে কি শিখাইবা? হাত ধোয়া শিখাইবা তুমি? সুবহানাল্লাহ। এই জন্য মুমিন আল্লাহর হুকুম শুনছে, ভাই এটা বিশ্বাসের জিনিসই, এটা জিনিসটাই কি? বিশ্বাসের। এটা অবিশ্বাস করার কোন সুযোগ নাই। যুবকরা গৌরব করো, ইসলামের এক একটা বিধান এরকম, এক একটা বিধানের কারণে এই যুগে হাজার হাজার বড় বড় বিজ্ঞানী মুসলমান হচ্ছে। একটা হাদিস আছে, নবীজি বললেন, তোমরা যখন কেউ বিছানায় যাইবা, ফালিয়ানফুদহু বিসনফাতি ইজারি, তোমরা বিছানায় শুতে যাও না, কাপড়ের আঁচল দিয়া বা একটু গামছা দিয়া একটা কোনা দিয়া বিছানাটা ঝাড়িয়া তার উপরে ঘুমাইও। ফাইন্নাকা লা তাদরি মাজা খলাফাকা আলাই, তুমি জানো না তুমি যে গত রাত্রে শুয়ে উঠে গেছো, এরপরে এখানে তোমার পরে এখানে কি কি হয়েছে, কি জিনিসেরা এখানে আছে, কি সূক্ষ্ম চোখে না দেখা জিনিস আছে, তুমি তো জানো না।
যুবকরা, ইসলামকে সম্মান করো। ইসলাম মহাবিজ্ঞানীর নাজিল করা দিন, ঠিক না? ঠিক না? কোন সকল আধুনিকতা, সকল মডার্ন সায়েন্স ইসলামের কাছে আসে এখন এইভাবে মাথা নত করেছে যে স্যার আপনার উপরে কোনো কথা নাই, ঠিক না? বিজ্ঞানীরা বলে তুমি যে ঘুমাইলা, তোমার চামড়া তো প্রতি 3 ঘন্টা একবার মরে, তাহলে 24 ঘন্টা কয়বার মরে? 8 বার মরে। ছোটকালে দেখতাম কিরে গরমকাল 3 ঘন্টা আগে গোসল করছি, আবার গোসল করতে গেছি, গা ডলা দিছি, আপনি কালো কালো ছাতা বাইরে। ভাবতাম এত ময়লা আসে থেকে। এখন না বুঝি ওরে ময়লা তো আমি নিজেই, আমার চামড়াটাই মরতেছে, কোটি কোটি সেল মরতেছে প্রতি 3 ঘন্টা একবার। তাহলে তুমি যে 8 ঘন্টা ঘুমাইলা এই বিছানাটাতে, কয়বার মরছে? কমপক্ষে 2 বার। কয়েক হাজার কোটি তোমার চামড়ার সেল বিছানায় পড়ে দিয়েছে, তুমি দেখতেছ না? এগুলি থেকে ব্যাকটেরিয়া জন্ম হয়েছে, জারম জন্ম হয়েছে। বিজ্ঞানীরা এটা টের পাইয়া প্রথমে স্প্রে করছে, দেখে যে স্প্রেতে যায় না। পরে নবীজি যেভাবে কইছে যে কাপড় দিয়া ঝাড়ু দাও, ঝাড়ু দিয়া দেখছে একটাও নাই, সব গেছে গা। সুবহানাল্লাহ, এটাই তো ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম যে বলছে তুমি শেষ রাতে কিন্তু জাগবা, শেষ রাত ঘুমাইও না, প্রথম রাত ঘুমাও, শেষ রাত জাগো। শেষ রাত একবার জাগবাই। আল্লাহ যারে ভালোবাসে শেষ রাত তারে একবার জাগানোই। সে 3টায় ঘুমাইলেও দেখবো যে 5টার সময় জাগছে। 35 মিনিট সময় আছে তাহাজ্জুদের, 2 রাকাত হলেও পড়বে। আল্লাহ, এটা আধ্যাত্মিক টাইম, স্পিরিচুয়াল টাইম, আল্লাহ প্রেমিকদের টাইম, আল্লাহ প্রিয় বান্দাদের টাইম। আল্লাহ একবার জাগাবেই তাকে, কারণ আল্লাহ তখন কোথায়? প্রথম আকাশ। তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, এই জন্য তোমারে জাগান। আমি আসছি, তোমার কিছু লাগবে না, তোমার কিছু দরকার নাই, আমারে বলো না, এই জন্য আল্লাহ জাগায়। সুবহানাল্লাহ। দেখেন আমার বয়স কিন্তু 65 বছর, 65 বছর। আমরা শেষ রাত্রে যে জাগি, শেষ রাত্রে জাগলে কি হয়? নবীজি বলছেন মাতরাদাতুল লিদ্দায়ে মিনাল জাসাদ, শরীরে কোন রোগ, চাই ক্যান্সার হোক, আলসার হোক, শরীরের কোনো ব্যাধি থাকবে না। সমস্ত ব্যাধিকে আল্লাহ যে প্রথম আকাশে আছেন, তুমি ওনার সান্নিধ্যে যে দাঁড়াইছো, এই বরকত, আল্লাহর জাতের বরকতে তোমার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি আল্লাহর নূরে, অদৃশ্য নূরে সবকিছু ঝাঁটাপেটা করে রোগ ব্যাধির জারম শরীর থেকে বিদায় করে দিবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পাঁজরগুলো রাতের বেলা বিছানা থেকে আলগা হয়ে যায়। কেন আলগা হয়? তারা তাদের রবের কাছে একটু যাবে, রবের সাথে কথা আছে তাদের। কি আছে? আমরা আল্লাহর সাথে কথা বলি। আমরা এমন জাত, আমরা কার সাথে কথা বলি? দোয়া করি মানে আল্লাহর সাথে কথা বলি, ঠিক না? রব্বানা রব্বানা রব্বানা, হে রব হে রব, এগুলি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সাথে সাথে সাড়া দিচ্ছেন। কত বড় সৌভাগ্য, ঠিক না? আপনি প্রেসিডেন্টের সাথে কথা বলতে যান, ঢাকা যাইতে হবে, তারপরে কত পারমিশন নিতে হবে, এরপরে আপনার ওই যে মেটাল ডিটেক্টর দিয়ে কত চেক করব, কিছু আছে টাছেনি, ঠিক না? আর আমাদের মালিক এমন মালিক, আপনার কিছু থাকলেও সমস্যা নাই, না থাকলেও তো নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। আপনি আল্লাহর দরবারে 24 ঘন্টা ওনার সাক্ষাৎকার পাবেন, ওনার সাথে কথা বলতে পারবেন, ঠিক না বে ঠিক? ও ভাইরা, তাহলে এমন একটা ইসলাম আমরা পাইছি। এই যুগে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া সবাই, প্রত্যেকটা গবেষণায় ওরা দেখে ইসলাম সত্য।
প্রত্যেকটা গবেষণায় ওরা কি দেখে? ইসলাম সত্য। জাতিসংঘ এখন ঘোষণা দেয় রিলিজিয়ন ইজ গুড ফর কিডস, শিশুদের জন্য ধর্ম খুবই সুন্দর জিনিস। আমাদের ইসলাম কি বলছে? কি বলছে? যে জন্ম হওয়ার সাথে সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করো। কি অনুষ্ঠান? ডান কানে আজান দাও, বাম কানে আল্লাহু আকবার। মানুষ হয়তো বুঝতেছে যে এই ছোট্ট বাচ্চা, সে আজানের বা কি বুঝবে, একামতের বা কি বুঝবে। ওরে আল্লাহ, ও হলো বিশ্ব দার্শনিক, এই যে জন্ম হয়েছে সব বুঝে। এখন বিজ্ঞান আবিষ্কার করছে যে এটা চিরস্থায়ী রেকর্ড। জীবনে দুনিয়াতে এসেই যে আওয়াজটা কানে যাবে, চিরদিন সে এটা মনে রাখবে, ভুলতে পারবে না, বলতে পারবে না। খ্রিস্টানরা বলে আমরা অনেক হিন্দুদেরকে খ্রিস্টান বানাই, অনেক উপজাতিকে খ্রিস্টান বানাই, কিছু কিছু মুসলিমকে অনেক টাকা টুকা দিয়ে মুসলিম বানাই, কিন্তু মুসলিমগুলি দেখা যায় 10-12 বছর পরে ওই যেই মুসলমান সেই মুসলমান, তার টাকাগুলি বৃথা গেল। তো ওই খ্রিস্টান পাদ্রী বলে আমরা গবেষণা চালিয়েছি যে কেন মুসলমানদেরকে ধরে রাখা যায় না, কি কারণ থাকতে পারে। কয় আমরা গবেষণা করতে করতে পাইছি জন্মের আজানটা। বিজ্ঞান বলে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে সাউন্ড কানে যাবে, এটা চিরস্থায়ী রেকর্ড হয়ে গেল। এই জন্য আমরা জন্মকে ঘর বাড়িতে জন্ম নিরুৎসাহিত করে সিজারে নিয়ে গেছি, ক্লিনিকে নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে গেছি, যেখানে জন্ম হবে আজান হবে না। জন্ম হবে কিন্তু হাসপাতালে তো আপনি তো অপারেশন থিয়েটারে যাইতে পারেন না, ওখানে কে আজান দেয়? ঠিক নেবে ঠিক, আজানের গুরুত্ব তো ওরা বুঝে না। আমি এই কথাটা একখানে বলার সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় একজন প্রফেসর ওখানে ছিলেন, উনি সাথে সাথে আমাকে বললেন, হুজুর আপনি শতভাগ সত্য বলেছেন। এই আজানের যে কি ফল, যে আমার একটা বাচ্চার জন্মের সময় আমরা তার কানে আজান দিয়েছিলাম, পরে দেখি ওই বাচ্চা আজানের শব্দ শুনলেই তন্ময় হয়ে মায়ের দুধ খাওয়া বাদ দিয়ে সে আজান শোনে। ওই শিশুটা একটু যখন হাঁটার হয়েছে, মসজিদে আজান হলে আর আমরা কেউ তারে ধরে রাখতে হবে না, ওইদিকে ছুটে। আমরা বাড়ির কেউ নামাজে ছিলাম না, ওই বাচ্চার উসিলায় ওর আজানের এই কারামতি দেখে আমরা নামাজি হয়েছি সবাই। ও ভাইয়েরা, বিনা পারিশ্রমিকে, বিনা কষ্টে, বিনা শ্রমে যে দিনটা পাইছি, যে ইসলাম পাইছি, মানুষ তো গোটা জীবনের সমস্ত সম্পদ ব্যয় করেও এই ইসলামটা খুঁজে পায় না। যুবকরা, ইনশাল্লাহ তোমাদের এই ইসলাম এখন বিশ্বগ্রাসী, গোটা বিশ্বকে জয় করবে ইনশাল্লাহ। 2024-এর পরের ইসলাম গোটা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। সেই লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে, ঠিক না? কোথায় দেখা যাচ্ছে? বাংলাদেশে দেখা যাচ্ছে। এই যে রমজান আসতেছে, দেখবা পৃথিবীর লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি রোজা রাখবে। লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি কি রাখবে? রোজা রাখবে। ওরা বলে একদিনের রোজায় 10 দিনের পয়জন, বিষ, কলাই বিষ, ফলের মধ্যে বিষ, তরি তরকারিতে বিষ, পানির মধ্যে বিষ। বাংলাদেশ তো পুরাই বিষ, বিষাক্ত খাবার খায়, ঠিক না? বাংলাদেশে এখন অনেক মুর্দা লাশ পচে না, কারণ গোটা শরীরটা ফরমালিন হয়ে গেছে। তার ফরমালিন মাছ খাইতে খাইতে গোটা শরীরটা কি হয়ে গেছে? ফরমালিন হয়ে গেছে। আচ্ছা, এই যে বিষ, এই বিষ থেকে বাংলাদেশে ক্যান্সারের মহামারী শুরু হয়েছে এখন গ্রামে গঞ্জে সর্বত্র, ঠিক না? এর রোজা, বিজ্ঞানীরা বলছেন একদিনের রোজা 10 দিনের বিষ শরীর থেকে বের করে দেয়। তাহলে 30 দিনের রোজা 300 দিনের বিষ ক্রিয়া তোমার সেল থেকে, কোষ থেকে পবিত্র করে দিল। সুবহানাল্লাহ। আর থাকলো কয়দিন? 65 দিন। পরবর্তী মাস শাওয়াল মাসে কয় রোজা? 6 10 কত? 60। ওই 6টা রাখলে 360 দিন তুমি ক্লিয়ার হয়ে গেলা।
সুবহানাল্লাহ। এখন থাকলো 5 দিন। কয়দিন? তো এই 5 দিন তো হলো হিসাবের গরমিল। আরবি মাস 11 দিন কম। আরবি বছর ওই যে সৌর ইংরেজি বছরের থেকে 11 দিন কি কম। এটা তো 355 দিনেই বছর শেষ। তাহলে 5 দিন আরো বাড়তি থাকে আরবি হিসাবে। রমজান কি ইংরেজি হিসাবে না আরবি হিসাবে? ওটা তো আরবি হিসাবে। সুবহানাল্লাহ। আর তাছাড়া যে 5 দিন থাকে ওই 5 দিন কোনো সমস্যা নাই। 365 60 দিনের তোড়ে ওই 5 দিন এমনি ভালো হয়ে যাবে তোমার। ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, রোজা রাখলে বাঁচতে পারবা। দুনিয়ার বাঁচাও বাঁচবা, কবরের বাঁচাও বাঁচবা, জাহান্নামের বাঁচাটাও কি বাঁচবা। বহু কিছু থেকে আল্লাহ তোমারে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, তাহলে আমরা মুসলিম, আমাদের চলন বলন একটু আলাদা হইতে হবে। আমাদের মহিলারা তারা অবশ্যই বোরকা পরবে। আমাদের মহিলারা তো বেদামি না। আমেরিকা ইউরোপে একটা নারীর মূল্য চটি জুতার চেয়েও কম। ওদের চটি জুতারও দাম আছে, কিন্তু মহিলার কোনো দাম নাই। 16 বছর বয়স হওয়ার সাথে সাথে বাবা মা বাহির করে দেবে, যাও তুমি। একটা তরুণী মেয়ে যাবে কোথায়? যাবে কোথায়? যেখানে যাবে সে নির্যাতিতা হবে, ঠিক না? ওই নির্যাতনের পথে তাকে ফেলে দেয়। কিন্তু বাংলাদেশে কেউ এটা করবে? বাংলাদেশে আমরা কি সংস্কৃতি লালন করি যে একটা মেয়েকে যদি লালন পালন করে একটা সৎ পাত্রে দেই, আমার জান্নাতের একখান টিকিট হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহুল জান্নাহ। একটা মেয়েকে পুষে যদি সৎ পাত্রে দিয়ে দিল, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেল আল্লাহর উপরে। জান্নাত কি ফরজ হয়ে গেল। আর জাহান্নামী দেশগুলি, পশ্চিমা দেশগুলি, ওরা ওই বয়সে ওরে বের করে দিয়া ওকে ফেলে দিল, বেগানা পুরুষদের হাতে তুলে দিল, তার লাইফ টাইম মার্ডার করে দিল। ঠিক না বেঠিক? ও ভাইরা, তাহলে আমাদের আমাদের নারীরা একরকম চলবে। আমাদের নারীরা অবশ্যই জাহান্নামী নারীদের মতো চলবে না। এখন ধরেন আপনি মুসলিম, আপনার স্ত্রী বোরকা গায়ে দেয় না, আপনার বোনেও বোরকা গায়ে দেয় না, বা আপনি একজন স্কুলের হেডমাস্টার, আপনার ছাত্রীরা বোরকা গায়ে দেয় না, বা আপনি একটা অফিসে কাজ করেন, আপনার অফিসে কোনো বোরকা হিজাব শালীন ড্রেস নাই, আপনি পুরুষ কর্মকর্তা, আপনাকে আল্লাহ ধরবেন। আপনার নাম দায়ুস। আপনার নাম কি? পুরুষ। দায়ুসটা পুরুষের নাম। যেই পুরুষ ইউকাররুল খুবসা ফি আহলি, তার নারী সদস্যদের মধ্যে যে অপবিত্র জীবন যাপনকে সাপোর্ট করে, তাদেরকে পবিত্র জীবনের দিকে টানে না, ডাকে না, সেই পুরুষকে কি বলে? দায়ুস বলে। তো দায়ুসের জন্য দুনিয়াও নাই, আখেরাতও নেই। মহিলারা পর্দা না করলে পুরুষ মারা যায়। মহিলারা বেপর্দা করলে পুরুষ মারা পড়ে। কত দেখছি। এটা কি ছাটখিল না? ছাটখিল না। আমি তো বশিকপুর আমার বাড়ি না, আমার বাড়ি তো বশিকপুর। আমার আত্মীয় স্বজন আছে আবির পাড়া, আমিষা পাড়া, খিল পাড়া, এদিকে অনেক আত্মীয় আছে। তো অনেক আত্মীয়ের বাড়িতে যাইতাম। যে আত্মীয়ের বাড়িতে পর্দা আছে, আলাদা আলাদা টোল, প্রত্যেক টোল বাইল বেড়া দিয়ে পর্দা করা আছে। মহিলাদেরকে ঘরের বাইরে হলে কেউ দেখে না। ওইসব বাড়িতে দেখতাম পুরুষরা বেঁচে আছে, সবাই স্বামী স্ত্রী মা বাবা লইয়া ছেলে মেয়েরা সুখে আছে। আর যেসব বাড়িতে দেখতাম উঠান গোল একটা, ধরেন 15 গৃহস্থ আছে, 15 গৃহস্থের উঠান কয়টা? একটা। এখন যেই মহিলাই বাইরে হয় সবাই দেখে। খাস পর্দাটা, তাই না, ইন্ডিভিজুয়াল যে পর্দাটা, ওইটা নাই। বিশ্বাস করেন, আমি ওইসব বাড়িতে গিয়ে দেখি, আজ 4 মাস আগে গেছি, ওই ওই ঘরের পুরুষটা নাই, মরে গেছে। পরের বছর গেছি, ওই ঘরের পুরুষটা নাই, মরে গেছে। আরেক বছর গেছি, ওই ঘরের পুরুষ না, সব বিধবা মহিলা। এটা হাদিসে আছে। মানে এটার কারণ কি? কারণ কি? কারণ তো অবশ্যই আছে নাকি? নেগেটিভ পজিটিভ তার দুখান যদি
ওদের বোরকা খুইলা লাগাই দেন। নেগেটিভ তারে তো একখান প্লাস্টিকের বোরকা আছে, ধরেন ওইটা বোরকা, এই যে তারগুলি আছে না কারেন্টের তার, এগুলির উপরে কভার আছে কিনা, এই কভারটাই তো বোরকা মনে করেন। আপনি কভার খুলি ফেললে দুইটা তার লাগাইলে কি হবে, শর্ট করবে, স্পার্কিং করে দুইও তার জ্বলে যাবে, এইটাও জ্বলবো ওইটাও জ্বলবো, তবে শক্তি যেটার মধ্যে বেশি ওইটা বেশি জ্বলবে। এটা আল্লাহ মালুম, আল্লাহ জানে। আমার গবেষণা আমি হাদিস থেকে মিলাই দেখছি, ওয়ালা ফাশাজ্জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। কোন পুরুষ সমাজ যদি তাদের মেয়েদেরকে পবিত্র না রাখে, সেই পুরুষ সমাজে মৃত্যু মহামারী রূপ নেবে, পুরুষগুলি মারা যাইব। মেয়েদেরকে দেখে রিয়েক্ট করে তো পুরুষরাই বেশি, ঠিক না? রিয়েক্ট করে নারীরা না, ওরা স্থবির থাকে। ছেলেরা রিয়েক্ট করতে 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 ওর জীবন শেষ, মারা যায়। এইটা আধুনিক গবেষণায় বলতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেন ক্রোমোজোম থেকে, নারী ক্রোমোজোম, পুরুষ এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, বিজ্ঞান যারা পড়ছো সবাই জানো। পুরুষ ক্রোমোজোমের জেনেটিক বৈশিষ্ট্য পুরুষদেরকে যেখান থেকে বানায় ওইটার ৯৭ ভাগ বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে, ৩ ভাগ রয়েছে শুধু। আর মহিলাদেরকে যেখান থেকে আল্লাহ বানায়, যে ক্রোমোজোম দিয়ে বানায়, ওটা ১০০ ভাগে ঠিক রয়েছে। এই জন্য দেখবেন এখন মেয়েদের ক্ষমতা বেশি, রেজাল্টও ভালো করে। আন্দোলনে লাগা দিলে দেখা যায় ছেলেদের চেয়েও বেশি পাওয়ার ওদের, ঠিক না? এই পুরুষ জাত তো নাই, পুরুষ জাত নাই হয়ে যাচ্ছে। নাই হতে হতে ভাইরা বেপর্দা করবেন না। আপনি বাঁচার জন্য, অন্তত বাঁচার জন্য আপনার মেয়েদের মধ্যে আপনি পর্দা করবেন। আপনি যেখানে থাকেন, স্কুল হোক, মাদ্রাসা হোক, অফিস হোক, বলবেন মেয়েরা তোমরা শালীন হও, শালীন ড্রেসে আসো, ঠিক নয় কি? তবে 50টা মানুষের মধ্যে একজন পুরুষ, 49টা থাকবে মহিলা। 100 মহিলার মধ্যে পুরুষ থাকবে 2 জন, 98 জন মেয়ে মানুষ থাকবে। এই হয়ে যাচ্ছে সমাজটা। তো এই জন্য ইসলাম এটা কার বাণী, কার বিধান, কার বিধান? আল্লাহর বিধান। আপনি ইসলামকে যতটুকু মানবেন ততটুকু আপনি সুখী, স্বাস্থ্যবান, আপনার মন সুন্দর, আপনার ঘর সুন্দর, জীবন সুন্দর, আপনার কবর সুন্দর, আপনার ইহ পরকাল সুন্দর। ও ভাইয়েরা, এই জন্য ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, ও ঈমানদাররা আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। তারা যখন তোমাদেরকে ডাকে, কিসের দিকে ডাকে? লিমা ইউহয়িকুম, এমন জিনিসের দিকে ডাকে যেই জিনিস তোমাদেরকে হায়াত দেবে, জীবন দেবে, হায়াত দেবে, জীবন দেবে। ও ভাইয়েরা, সেজন্য একজন মুসলিম সর্বক্ষেত্রে মুসলিম হওয়া উচিত, সর্বক্ষেত্রে মুসলিম হওয়া উচিত। ডেলি কয়বার ওযু করবেন? 5বার ওযু করা তো ফরজ, 5বার ওযু করা কি ফরজ। সুবহানাল্লাহ। ওযু করলে ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, কিয়ামতের দিন আমার উম্মতকে ডাকা হবে এমন অবস্থায় চেহারাগুলি আলোকিত, হাতগুলি আলোকিত, পাগুলি আলোকিত। কেন? এরা ওযু করত। কি করত? এক ওয়াক্ত অজুর দাম যে কয় ট্রিলিয়ন ডলার। এই অজুর মর্ম আজকে আপনারা ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করেন অজু কি জিনিস, অজু যে কত বড় জিনিস। সুবহানাল্লাহ। আমাদের যে খোলা অঙ্গগুলি থাকে, এগুলি তো রাস্তাঘাটের যত ময়লা, বিষাক্ত ধোঁয়া, রোগ জীবাণু সব খোলা অঙ্গে লাগে। চেহারাটা খোলা না? তো যেখানে জীবাণু লাগে, যেখানে বিষাক্ত ছোঁয়া লাগে, সেটা তো ধুইলে পানির মধ্যে তো হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনে আমাদের জারমগুলি, ময়লাগুলি কি দূর করে দেয় না? তা আপনি দুনিয়াতেও সুন্দর থাকলেন, জীবাণু মুক্ত থাকলেন,
চেহারাটা উজ্জ্বল থাকলো, ঠিক না? মদের বারে জানতো, মদের বারে যারা বিড়িখোর, যারা মদখোর, ওদের চেহারার দিকে তাকান। আর মসজিদে জানতো যারা 5 ওয়াক্ত ওযু করে, আল্লাহরে সেজদা করে, তাদের চেহারার দিকে তাকান তো আপনি স্পষ্ট বুঝবেন যে ওদের চেহারাগুলি কেমন, আর এই মসজিদের ওলি আল্লাহ এগুলির চেহারাগুলি কেমন, ঠিক না বে ঠিক? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সব সময় একটা আলো, একটা আভা, একটা নূর দেখবা, যেহেতু তারা আল্লাহকে কি করে, সেজদা করে। এটার সৌন্দর্য তোমরা দেখবা তাদের চেহারার মধ্যে। প্রিয় ভাইয়েরা, তো এখন ইসলাম পুরো আসতেছে দুনিয়াতে, ইসলাম কি পুরো আসতেছে। এখন দেখবেন ইনশাআল্লাহ মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে নামাজিতে। এইবারের রোজা দেখবেন, আমি বললাম আজকে, এইবারের রোজা এমন ভাবে মানুষ রাখবে যেটা হয়তো আপনি 10 বছর আগে দেখেন নাই। রোজা এমন ভাবে মানুষ এবার সসম্মানে, তরুণরা, তরুণীরা, সর্বশ্রেণীর মানুষেরা দেখবেন রোজা এবার এমন ভাবে পালন করবে। কারণ এই আমাদের এই শতাব্দীটা 2024 থেকে আগামী 50-60 বছর, 70 বছর, এটা ইসলামের শতাব্দী। কি দিয়ে পূরণ করবে? এই কোরআন দিয়ে পূরণ করবে ইনশাআল্লাহ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করো না। একজন মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করার শামিল। এই বিধান কার? আল্লাহর, কোরআনের। মানুষ যদি মানুষকে হত্যা করে, সেই মানুষ, ধরেন একটা মানুষ কয়েক হাজার মানুষ মারছে, এই মানুষ পাগল হবেই, অ্যাবনর্মাল হবেই, অ্যাবনর্মাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তার কোনো ব্যালেন্স থাকবে না। গাজায় যে ইসরায়েলি সৈন্যরা শিশুদেরকে, নারীদেরকে যেভাবে মারছে, ওদের ভিতরের খবর আমরা জানি। গণহারে ওই সৈনিকরা পাগল হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে। মার্কিন সৈন্য যারা আফগানিস্তানে মেরে গেছে, ইরাকে মেরে গেছে, গণহারে অ্যাবনর্মাল। মানুষ মারলে মানুষ ঠিক থাকে না। নাগাসাকি হিরোশিমায় যেই বৈমানিকটা বোম ফেলছিল, ও সারা জীবন অ্যাবনর্মাল ছিল। এটা হয়। কাবিল যখন হাবিলকে মারছিল, অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে। তার কথা কোরআনে আছে, সে তার ভাইয়ের লাশ কাঁধের মধ্যে করে করে ঘুরতেছে শুধু, আর হতাশা ব্যক্ত করতেছে। ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, হায়রে আমার আফসোস, ভাইটাকে মারলাম, কাঁধে করে ঘুরতেছে। কবর দেয়া তো জানে না, তখন তো কবর দেওয়ার সিস্টেম ছিল না। এর আগে মানুষ মরেও নাই, মরলে কি করতে হবে ওইটাও জানে না। এখন ভাইয়ের জন্য মাতাম করতেছে আর ঘুরতেছে। আল্লাহ কাক একটা পাঠাইছেন, কাকে আরেকটা কাককে মেরে গর্ত করে ওরে ওখানে দাফন করছে। তখন কাবিলে বুঝছে যে ও তাহলে কেউ মারা গেলে, কিছু মারা গেলে এইভাবেই তাকে মাটির নিচে দাফন করতে হয়। তো ওই কাবিলের জীবনটা যেমন হয়েছে, দেখেন আজকে আমরা যারা আছি পৃথিবীতে, আমাদের উপরে পরমাণু বোমা ঘুরতেছে, পরমাণু বোমা ঘুরতেছে। 500 কোটি 600 কোটি মানুষের মৃত্যু হয়ে যাবে একদিনে। একদিনেই ধরেন পরমাণু যুদ্ধ হলে পৃথিবীর বহু রাষ্ট্র মানচিত্র থেকে উড়ে যাবে। কোরআনে তো সূরায়ে দুখান আছে, দোকান, ধোঁয়ার সূরা, ধোঁয়া হয়ে যাবে। গোটা মহাকাশ 40 দিন ধোঁয়ায় কালো হয়ে থাকবে, কার্বনে হয়ে থাকবে। কেন? আপনার যে বিল্ডিং গুলি, পরমাণু মারলে বিল্ডিং গুলি জ্বলে পুড়ে ছাই হয়ে, ধোঁয়া হয়ে, কার্বন হয়ে আকাশে উড়ে যাবে। মানুষগুলি কার্বন হয়ে আকাশে উড়ে যাবে, প্রাণী সবকিছু লোহা লক্কর গলে আকাশে উড়ে যাবে। ওই কথা সূরা দোকানের মধ্যে আছে। সেটা তো দেখবেন যে কোনো একদিন, 2026-এ দেখেন কিনা আল্লাহ জানে।
এতটা বিপদগ্রস্ত পৃথিবীর মানুষ এখন আছে। তো এজন্যই সারা কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলে ওয়াজ করেছে। আল্লাহ তাআলা যে বাংলাদেশে এত বড় রহমত করেছেন আমাদের তরুণদের মধ্যে, তরুণরা আমরা তারা যেইভাবে ইসলামের দিকে আসছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত। তুমি ইসলামকে কবুল করে নাও, তুমি তো ইসলাম কবুল করে মুসলিম হয়ে আছো, তুমি হয়তো ভুল বুঝতেছো। আল্লাহর কোরআন আসলে এর চেয়ে লাভ এই পৃথিবীতে আর কিছু আছে? একটা গ্রামে একজন ডক্টরের ডিগ্রি নিয়ে আইছে, ছোট্ট একটা বাচ্চা হাফেজি ডিগ্রি নিয়ে আইছে। কার মর্যাদা বেশি? কোরআনের হাফেজ। দেখা যায় সে মায়ের বাড়িতে এসে 7 দিন হয়ে গেছে, মায়ের রান্না খাওয়ার সুযোগ পায়নি। এই বেলা ওই ঘরওয়ালায় দাওয়াত দেয়, ওই বেলা মানে কোরআন, সে তো এক কপি কোরআন, কোরআনের মর্যাদায়, কোরআনের ভালোবাসায় সে, তার মা তাকে রান্না করে খাওয়াইতে পারে, মানুষ নিয়ে যায় তারে আবদার করে করে, ঠিক নাকি? এটা তো একটা ছেলের, একটা একটা শিশুর অবস্থা হয়। এই শিশু আবার সৌদি আরবে যায়, দুবাই যায়, ইরান যায়, ফার্স্ট হয়ে 50 লাখ 1 কোটি টাকা নিয়েও আসে, ঠিক না ঠিক? এই শিশুর যে অবস্থা, বাংলাদেশ যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে নেয়, গোটা দেশের 20 কোটি মানুষের এই অবস্থা হবে। 20 কোটি মানুষের এই মর্যাদা, এই রিজিক হবে। আল্লাহ নবী বলেন, ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। কোরআনকে তো চিনো নাই। কোরআন যেদিন, কোরআন দিয়া যেদিন তোমরা রাষ্ট্র সমাজে চলতে থাকবা, সেদিন এমন সম্পদের বন্যা বইবে আল্লাহর পক্ষ থেকে, সম্পদ আর কেউ নিতে চাইবে না। সবার ঘরে কোটি কোটি টাকা, সম্পদে ভরা, লা ইয়াকবালহু আহাদ। ইমাম মাহাদির ব্যাপারে আছে যে ওনার দরবারে একজন যাইয়া টাকা চাইবে, উনি 1 বস্তা দিবে ওরে, উনি তো গণবে না। ইমাম, এখন যত অ্যাকাউন্টিং, যত গণা পড়া, এগুলি এই ইমাম মাহাদির আগ পর্যন্ত, উনি আসলে আর গণা পড়া নাই। আরে যা লাগে নিয়ে যাও, ওই যে এখানে ডলার পড়ে রয়েছে, কয় কোটি লাগবে নিয়ে যাও, ওখানে রিয়াল পড়ে আছে নিয়ে যাও, স্বর্ণ পড়ে আছে নিয়ে যাও। তো এক লোক ইমাম মাহাদি থেকে 1 বস্তা টাকা নিয়ে ওই মজলিসের শেষ কিনারা পর্যন্ত যাইতে যাইতে দেখবে আর কেউ নিছে কিনা, দেখা যায় আর কেউ নেয় নাই। ও বস্তাটা মাথাতে ফেলে দিবে, করে তুই এত ফকির নির্ভূত, তুই নিবি কে, কেউ তো নেয় না। মানে এত সম্পদ আসতেছে কোরআনের বরকতে, সম্পদের আর কোনো ভ্যালুই থাকতো না। সুবহানাল্লাহ। 2004 সালে আমাদের পাটোয়ারি বাজার, বশিকপুর পাটোয়ারি বাজারের একটা ঘটনা। এক লোক 1 বস্তা মাছ লইয়া আইছে সকালে বিক্রি করতে, সারাদিন মাছ নিয়ে বসে রয়েছে বাজারের ডেটে, কেউ মূলায়ও নাই, কিনে এত দূরে থাক। এখন সন্ধ্যাবেলা সে মাছের বস্তা থুইয়া চলে যাইতেছে, বাজারের গার্ডেরা ধরছে, কই যান, এটা নিয়ে যান, আপনি যে এটা থুইয়া যাইতেছেন এটা ফেলবে কে? তাহলে এই দুনিয়াতে তো মাঝে মধ্যে সম্পদ বাড়ি গেলে এটার আর কোনো দাম নাই, ঠিক না? আজকে তো সারা বাংলাদেশে আমরা চুরি, মানে চুরির গুণে আমরা সবাই গুণী কম বেশ, তাই না? চোরের খনি। ইনশাল্লাহ এই চুরি শেষ হয়ে যাবে যেদিন এই বাংলাদেশের একটা শিশু যেমন কোরআন নিলে তার গোটা ঘর উজ্জ্বল সচ্ছল, তার আর কোনো খাওয়ার দুনিয়াতে অভাব নাই, ঠিক না? ছেলে একটা বাংলা স্কুলে দিছে, পারে না। আগে ইংরেজি স্কুলে দিছে, সেটাও পারে না। জিলে স্কুলে দিছে, সেখানেও ফেল। এখন মা বাবা মিটিং করে, কয় ওই হাফেজি দিয়ে দে খাইয়া বাঁচুক, ঠিক না? মাদ্রাসা দিয়ে দে খাইয়া বাঁচুক। কারণ ওরা বুঝে একটা টুপি মাথায় নিয়ে আল্লাহ দিলে কোরআনের কিছু সূরা পারলে আর রিজিকের অভাব, ঠিক না ঠিক? এরকমই ধরুন আপনি আমেরিকা গেছেন, আপনার কোনো ভাষাও জানা নাই, কিচ্ছু জানা নাই, কাউকে চেনেন না। এখন রাস্তার কিনারে বা মার্কেটের কিনারে বৈশা সুন্দর আওয়াজে সূরা ফাতিহা পড়তেছেন। মুসলমান তো আছে সারা পৃথিবীতে, ঠিক না?
মানে আমেরিকান কোনো মুসলমান শুনতেছে, আরে এই লোকটা কোত্থেকে আইলে এত সুন্দর সুরে বাতায় বলতেছে, কাম হেয়ার। ও নিয়ে হয়তো আপনারা $100-200 দিল, নাস্তা করাইলো, ভাই ভালো লাগছে, তুমি খুব সুন্দর কোরআন পড়ছো। তাহলে কার উসিলায় খাইলেন? আমি কিসের উসিলায় এখানে আইলাম? নাকি আমি এমপি, নাকি মন্ত্রী? হ্যাঁ, কিছু আছে? কিচ্ছু নাই। এই সম্মানটা কবরে গেলেও পাইবেন। দুনিয়াতে আপনারা কোরআনের কারণে বক্তাদেরকে এনে কি সম্মান দেন, কবরে কি সম্মান দিবে? যখন বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনের ছাত্র ছিলাম, যখন ওই কারি বলবে, মুমিন বলবে, তখন এইবারের ব্যবস্থা মানুষ দিয়া হবে না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে। আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য কথা বলেছে, সে কোরআনের মানুষ ছিল, কোরআনের ছাত্র ছিল। এখন আমার এই বান্দারে তোমরা অনার করো, সম্মান করো। সে যে ডিগ্রি নিয়ে আসছে, কি অনার করবা? ফালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে কাপড় আনো। তার যে কাফন আছে এটা হইতো না, আমি তার জান্নাতের কাপড় পরাই দেব। জান্নাতি মেয়েরা যে উড়না পরবে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতি মেয়েরা যে উড়না পরবে, একটা উড়নার দাম সারা পৃথিবী বিক্রি করলে হবে না। সেই জান্নাতের কাপড়, ড্রেস নিয়ে এসে আপনারে পরাই দিবে। আল্লাহ, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের মখমলের বিছানা আনো, রেশমি সিল্কের বিছানা আনো, বিছাই দাও। আল্লাহু আকবার। তারপরে কি, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট একটা করে দাও। যখন চায় জান্নাতে যাবে, যখন চায় এখানে আসবে। আল্লাহর কিছু বান্দারা ওরা কবরেও থাকে, মন চাইলে আবার জান্নাতেও চলে যায়, খোঁজ খবর নেয়। কিসের উসিলা? দুনিয়ার কোন বইটা আছে যে ওই বইটা পড়লে কবরে আপনি সম্মানটা পাবেন? বাংলাদেশে, আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার বংশে সর্বশ্রেষ্ঠ কৃতি সন্তানকে, যে কোরআন পড়ে, যে কোরআন বেশি জানে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান সে, যে কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে আমাদের এই মুসলিম জাতির মর্যাদা, সম্মান, রিজিক, পাওয়ার সবকিছু এই কোরআনে। ওই যে পরমাণু যুদ্ধের নাম বলতেছি না, এখানে সূরা বানী ইসরাইলে একটা আয়াত আছে, 45 নম্বর আয়াত। ওখানে বলা আছে, তুমি যদি কোরআন পড়ো, তাহলে বেঈমানদের মাঝখানে আর তোমার মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা, প্রাচীর আমি দাঁড় করাই দেই। তোমরা দেখবা না, কিন্তু সেটা আমি আল্লাহ করে দিই। হিজাবাম মাসতুরা, অদেখা একটা প্রাচীর, হিজাব আমি করে দিই। পরমাণু মারলেও ওই সময় যদি তেলাওয়াতে থাকো, আমি তো আল্লাহ তোমারে বাঁচাই দিব, আল্লাহ বাঁচাই দিবে। যে ইমানের কারণে হযরত ইব্রাহিম নমরুদের আগুনে পোড়া যান নাই, সেই ইমান যদি এই যুগও আমরা চর্চা করি, আছে তো কোরআনে, নাকি নেই? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাবে। গাজার মধ্যে যত লক্ষ লক্ষ বোম পড়েছে, সেগুলি একসাথ করলে নাগাসাকি হিরোশিমার চেয়ে বেশি। ওখানে তো 2টা অ্যাটম মারছিল, গাজা যা মারছে এটা হিসাব করলে 25-30টা হবে। কিন্তু এখনো তো গাজার ওরা টিকে আছে, টিকে আছে না? এটা ঈমানের একটা হেফাজতি ছাতা থাকে মুমিনদের উপরে, সুবহানাল্লাহ। ওরা বলে সর্বোন্নত ড্রোন ক্যামেরা দিয়া গোটা গাজার উপরে আমরা চেয়ে রাখছি, একটা সুই নড়লেও আমরা দেখি। অথচ এখান দিয়ে হামাস আসে, মারি যায়, ট্যাঙ্ক উড়ে দিয়ে যায়, আমরা দেখি না। আমাদের ড্রোনগুলি অন্ধ হয়ে যায়।
কে করে এটা? এটা ব্রিটিশরাই বলছে, ওই পশ্চিমা সৈনিকরাই বলতেছে যে এমন হেফাজতের ভিতর দিয়া কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে মেরে যায়, আমাদের আমাদের ক্যামেরাগুলি কাজ করে না। ইমানের মধ্যে জ্যামারও আছে, কি আছে? জ্যাম করার সিস্টেমও আছে, ফেরেশতারা আছে ওখানে, জ্যাম করার আছে। তো যাই হোক, আমাদের এই যুগে বাঁচতে হলে কি লাগবে? কোরআন লাগবে, অবশ্যই কোরআন লাগবে। কবরে বাঁচতে হলে কি লাগবে? কোরআন লাগবে। হাসরের দিন বড় কিছু পেতে হলে কি লাগবে? কোরআন লাগবে। ও ভাইয়েরা, কোরআন এটা জীবিত, এটা কিন্তু জীবিত। দুনিয়াতে সব কিতাব মরা, সব বই মরা বই, একটাই জিন্দা বই, সেটা হলো কোরআন। ইয়াজিউল কোরআনু ইয়াউমাল কিয়ামাহ। এইজন্য কিয়ামতের দিন এই কোরআন আসবে, এই ছবিতে না, বইয়ের ছবিতে আসবে না। কার রাজুলিস সাহেব, ক্লান্ত শ্রান্ত একজন মানুষের ছবি নিয়ে আসবে। তুমি যেরকম রাতের পর রাত কোরআন পড়তে পড়তে ক্লান্ত হয়েছে, দিনে পড়তে পড়তে ক্লান্ত হয়েছে, সেরকম ভাব ফুটাইয়া কোরআন মানুষ হইয়া তোমার সামনে আসবে। ইয়াকুলু আনাল্লাযী আসহারতু লাইলাকা ওয়া আজমাতু নাহারাক। আমি সেই কোরআন যে তোমারে রাত্রে ঘুম ছাড়া কত রাত আমি ঘুমাইতে দিই নাই, আমারে পড়ার কারণে ঘুমাইতে পারো নাই। কত দিন ছিল পড়তে পড়তে পানির পিপাসা লাগছে, পানি পান করার সুযোগ পাও নাই, আমি সেই কোরআন। সব ব্যবসায়ীরাই নিজের ব্যবসা হেফাজত করে। আজকে আমি কোরআন, তোমার সব কিছু আমি হেফাজত করব। দুনিয়াতে তুমি আমারে হেফাজত করছো, আজকে আর তোমার চিন্তা নাই, আমি তোমার হাফেজ, আমি তোমার হেফাজতকারী। আজকে আমারে বুকে নিছো তুমি, তাই না? আজকে আমি তোমারে জড়াইলাম, বুকে নিলাম। ফায়ুতাল মুলকা বিয়ামিনি, তাকে চিরস্থায়ী সাম্রাজ্য দিয়ে দেয়া হবে ডান হাতে। ওয়াল খুলদা বিশিমালি, চিরস্থায়ী জীবন, মৃত্যুহীন জীবন দিয়ে দেয়া হবে বাম হাতে। তুমি যে কোরআন পড়ছো, এই নাও সাম্রাজ্য, এই নাও মৃত্যুহীন জীবন, মরবা না আর। তোমার দুইটা দিলাম। ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান, তার মা বাবারে এনে 2 সেট জামা এত উন্নত পরিয়ে দেওয়া হবে। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, গোটা দুনিয়ার মূল্য, দুনিয়ার সমস্ত সম্পত্তির মূল্য চেয়েও ওই 2 সেটের মূল্য বেশি। ওই মা বাবা জিজ্ঞাসা করবে, বেমা কুসিনা হাজা, কি কারণে এত বড় মহামূল্যবান সেট, রাজকীয় সেট আমাদেরকে পরানো হলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বেতালিমে ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তানটারে, ছেলেটাকে মেয়েটাকে যে আল্লাহর কোরআন শিখাইছো, এটা সেটার পুরস্কার। পড়াইবেন নি কোরআন? কারা 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 বাচ্চান দুনিয়াতে আসার আগে থেকে নিয়ত করি ফেলান, ইনশাআল্লাহ আমিন। আল্লাহ তাআলা সন্তান দিলে কি পড়াবো? কোরআন। নিজে তো পড়বো, সন্তানকেও কি পড়াবো ইনশাআল্লাহ।